يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহতের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কোরআন তিলাওয়াতকে ঘিরে আবারও আলোচনার জন্ম নিয়েছে। শৈশব থেকেই ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠা খামেনি কোরআন ও ইসলাম জ্ঞানের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। তার অনুসারীরা মনে করেন কোরআনের শিক্ষা ও তিলাওয়াত শুধু আধ্যাত্মিক অনুশীলন নয়, এটি তার রাজনৈতিক দর্শন, নেতৃত্ব এবং নৈতিক সিদ্ধান্তের মূল ভিত্তি গড়ে দিয়েছে। সম্প্রতি প্রকাশিত সূরা আল জুমুয়ার তিলাওয়াতের ভিডিওতে আয়াতগুলো সুন্দরভাবে উচ্চারণ করা হচ্ছে, যা অনেকেই অনুসরণ করছেন। ভিডিওটি কেবল মনকে প্রশান্তি দেয়নি, বরং মানুষের মধ্যে ধৈর্য, স্থিরতা ও দায়িত্ববোধ জাগিয়েছে। কঠিন সময়ের মুখোমুখি হওয়ার সাহস, বিশ্বাস ও আধ্যাত্মিক সমর্থন, এই তিনটি গুণ ভিডিওটির মূল বার্তা হিসেবে প্রকাশ পেয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে খামেনির ৩৭ বছরের নেতৃত্বকালে এই আদর্শগুলি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। আন্তর্জাতিক চাপ, রাজনৈতিক সংকট এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যেও তিনি দৃঢ় ও স্থির ছিলেন। সমর্থকরা বলেন তার নৈতিক নেতৃত্ব, আত্মনির্ভরতা ও দেশের স্বতন্ত্র পররাষ্ট্রনীতি এর সবই কোরআনের শিক্ষার একটি বাস্তব প্রতিফলন। খামেনির সরল জীবনযাপন, সাহিত্য ও কবিতার প্রতি আগ্রহ এবং জনসাধারণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, এসব গুণ তার ব্যক্তিত্বকে আরও প্রাণবন্ত ও মনোমুগ্ধকর করে তোলে। সমর্থকদের মতে এসব গুণাবলী তাকে কেবল একজন নেতা নয়, বরং আধ্যাত্মিক ও নৈতিকভাবে অনুপ্রেরণামূলক ব্যক্তিত্বে পরিণত করেছে। বিশ্লেষকরা যদিও তার নীতি ও রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন যুক্তি তর্ক করেছেন, তবুও এ কথা অনস্বীকার্য যে ধৈর্য, নৈতিকতা এবং আধ্যাত্মিক শক্তির সংমিশ্রণে খামেনির আকর্ষণীয় এই ব্যক্তিত্ব ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে বিশেষভাবে প্রভাব ফেলেছে। তেমনি এই তিলাওয়াতের মূল শিক্ষা, ধৈর্য, নৈতিকতা ও আত্মিক শক্তি, এগুলো ব্যক্তি ও রাষ্ট্র দুই ক্ষেত্রেই সমানভাবে প্রাসঙ্গিক এবং আকর্ষণীয়।